এখন পাকা আম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এই পাকা আম দিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আমি পাকা আম দিয়ে মিনি কেক তৈরি করেছি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। বাচ্চাদের বিশেষ করে অনেক বেশি পছন্দ হয়, যেহেতু ওরা এরকম ছোট ছোট কেক হলে কিন্তু বেশ খুশি হয়ে যায়। বানাতে সময়টাও অনেক কমই লাগে, আর অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, পাকা আম দিয়ে সহজভাবে এই মিনি কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা আমের মিনি কেকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে এর আমের যে শাঁস হয় সেটা বের করে নিলাম। এইবার এই শাঁসটাকে মিক্সিং জারে দিয়ে দেবো, আর এর একটা পাল্প, মিহি পাল্প তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে দিয়ে এটাকে একটু চালিয়ে নিয়েছি। আমের কিন্তু পাল্পটা বেশ মিহি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে একটা মিক্সিং বাউল নিয়ে নিলাম, আর এর ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে যে চায়ের কাপ হয় সেই কাপ দিয়ে মেজারমেন্টটা করে নিয়েছি। এইবার এর ভেতরে একটা প্লেট বসিয়ে এতে 2 কাপ ময়দা সাইড করে নিচ্ছি। ময়দাটা সাইড করে নেওয়ার কারণ, এই কাপে যদি এবার আমরা তেলটা মেপে নেই তাহলে কিন্তু কাপটা ভিজে যাবে তেলে, আর ময়দা দেওয়ার সাথে সাথে ময়দাটা কাপের গায়ে আটকে যাবে। সেজন্য আগে থেকে একটু ময়দা সাইড করে নিলাম মেপে। এইবার ওই কাপেরই 1/2 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে সাদা তেল দিতে হবে। সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা চলে আসবে, একেবারেই খেতে ভালো লাগবে না। আর এখানে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে এই কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো চেষ্টা করবেন মিল্ক পাউডারটা দিয়ে দেওয়ার জন্য, না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। এইবার এই সব উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর ওই বাটির ভেতরে দিয়েছি একটা স্ট্রেনার, আর এর ভেতরে যে ময়দাটা আমরা মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা, আর 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার এই সব শুকনো উপকরণগুলোকে স্ট্রেনারের মাধ্যমে ভালোভাবে চেলে ওই বাটির ভেতরে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই কেকটা এখন পাকা আম যেহেতু বাজারে খুব পাওয়া যাচ্ছে, তো একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, সকলের কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে ময়দাটুকু আমি বেশ ভালোভাবে চেলে নিয়েছি। এরপর মিক্সিতে যে আমরা আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেটাকে এই মিশ্রণের ভেতরে দিয়ে আবারও একটু হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে নেব। অল্প একটু মিলিয়ে নেওয়ার পর এটা বেশ থকথকে, এজন্য এর ভেতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। তো বন্ধুরা, দুধটাকে আমি সরাসরি দেবো না, দুধটাকে আমি একটু মিক্সিং জারের ভেতরে দিয়ে দেবো। যে কাপে আমরা তেলটা মেপে রেখেছিলাম সেই কাপেই দুধ মেপে নিলাম, আর এটা রুম টেম্পারেচারের নর্মাল দুধ। এবার এই মিক্সিং জারের ভেতরে দেওয়ার কারণে মিক্সির গায়ে যে আমটা লেগেছিলো সেই আমটা কিন্তু এই দুধের সাথে চলে আসবে। তো দেখুন, দুধ দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে সব উপকরণ হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে নিতে হবে। আর এই মেজারমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই কেকটা একদম সফট আর পারফেক্ট হবে, খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। সেজন্য চেষ্টা করবেন অবশ্যই একটু মাপটা ঠিক করে নেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে সব কিছু আমি বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। আমাদের কেক বানানোর ব্যাটার কিন্তু একেবারেই রেডি। এটা একটা স্মুথ ব্যাটার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার এই কেকগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা আপে মেকার নিয়ে নিয়েছি। এর ভেতরে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে একটু মুছে নেব। এরপর 1 চামচ করে ব্যাটার এই প্যানের ভেতরে দিয়ে দেব, আর 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু খুব সহজভাবে এই মিনি কেকগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই মিনি কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকাটা চাপা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার কেকগুলো দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে, আর কেকগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। বন্ধুরা, এইবার একটা নাইফের সাহায্যে এই কেকগুলোকে ডিমোল্ড করে নিতে হবে। এটা কিন্তু খুব সহজেই প্যানটাকে ছেড়ে দেবে। তো দেখুন, সবগুলো কেক আমি উঠিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে নেব। একটা একটা করে কেক নামাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, সেজন্য আমি কেকটা ধরে প্যানটা ধরে মানে সরাসরি এভাবে নামিয়ে নিচ্ছি। এরপর আবারও ওই আপে প্যানের ভেতরে ব্যাটারগুলো দিয়ে দেবো, আর 2 মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, আর বাকি কেকগুলোও তৈরি করে নেব। তো বন্ধুরা,
দেখতে দেখতে সেকেন্ড ব্যাচের কেকগুলোও আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর এই কেকগুলোও কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গিয়েছে। তো এই কেকগুলোকেও নামিয়ে নিচ্ছি। এরপর বাচ্চাদের ডেকে এই কেকগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই কেকগুলো যদি বাচ্চাদের সামনে দেওয়া হয় ওরা কিন্তু খুব বেশি খুশি হয়ে খায়, আর এই কেকগুলো লাঞ্চ বক্স টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি খুশি হয়েই খাবে ওরা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই কেকটা দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেতর থেকে কিন্তু একেবারেই জালিদার, স্পঞ্জি, সফট আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন স্বাদের এই পাকা আমের রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।